প্রধানমন্ত্রী আপনাকে মুক্তিযুদ্ধের সন্তানদের পক্ষ থেকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দ্ব্যর্থহীন ভাষায় প্রতিজ্ঞা করছি, আপনার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের সন্তান সংসদ সেটা রুখে দাঁড়াবে। মুক্তিযুদ্ধ সন্তান সংসদের জন্মদিন, আজ আমাদের খুশির দিন, শুভ 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 দিন, আজ আমাদের খুশির দিন। সুমন ভাই এগিয়ে চলো, ওই বন্ধু, ওই বঙ্গবন্ধু। নির্যাতন নিপীড়ন থেকে পাক বাহিনীর হাত থেকে মুক্ত করার জন্য যদি মুক্ত করতে হয় তাহলে স্বাধীনতার প্রয়োজন। সেই ব্যক্তিত্ব, সেই বাঙালি, সেই আমাদের ইতিহাসের নায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই জাতির পিতা উপলব্ধি করেছিলেন, যদি বাঙালি জাতির জন্য, নিপীড়িত মানুষের জন্য আলাদা রাষ্ট্র সৃষ্টি না করা যায়, যদি স্বাধীনতার সৃষ্টি না করা যায়, তাহলে আমরা এই অন্যায় অত্যাচার থেকে মুক্ত পাবো না। যেই কারণে উনি বলেছিলেন দুটি কথা, যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুক্তির সংগ্রাম বলেছিলেন এই কারণে, যদি স্বাধীনতা না আসে, যদি রাষ্ট্র সৃষ্টি না করা যায়, তাহলে আমরা কোনো অবস্থাতেই এই নির্যাতনের বেড়াচাল থেকে আমরা মুক্ত পাবো না। তিল তিল করে বাঙালি জাতির মধ্যে মুক্তিযুদ্ধের স্বাধীনতার স্বাদ, মুক্তির স্বপ্ন লালন করিয়ে উনি ৭১-এ বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি করতে তিনি সক্ষম হয়েছিলেন। এবং আমাদের পিতারা যারা ছিলেন, নিজের জীবন উৎসর্গ করে বঙ্গবন্ধুর ডাকে সেদিন ঝাঁপিয়ে পড়েছিল সেই পাক বাহিনীর বিরুদ্ধে। আমাদের সকল পিতাদের প্রতি আজকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। গর্ব করি আমি যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার একটাই পরিচয়, আমার কোনো নয় অবদান, আমি হচ্ছে বীর মুক্তিযোদ্ধার সন্তান। তাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশকে, এই সৃষ্ট বাংলাদেশকে যেইভাবে উন্নয়নের অগ্রযাত্রায় আজকে নিয়ে গেছেন এবং যেইভাবে বিশ্বের দরবারে একটি সুন্দর এবং সম্মানিত বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, সেই লক্ষ্যে একটি কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের অভিভাবক, আমরা আপনার ছায়াতলে আছি। মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়নকে থামিয়ে দিবে, মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়নের অগ্রযাত্রায় কোনো ধরনের যদি ষড়যন্ত্র হয়, কোনো ধরনের যদি স্বাধীনতা বিরোধী চক্র আবার মাথাচাড়া দিয়ে ওঠে, তো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে মুক্তিযুদ্ধের সন্তানদের পক্ষ থেকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দ্ব্যর্থহীন ভাষায় প্রতিজ্ঞা করছি, অঙ্গীকার ব্যক্ত করছি এবং আপনার কাছে সংবাদ পৌঁছে দিতে চাই, আপনার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের সন্তান সংসদ সেটা রুখে দাঁড়াবে এবং সেক্ষেত্রে কোনো অবস্থাতে আপনার উন্নয়নের অগ্রযাত্রায় মুক্তিযুদ্ধের সন্তান সবাই আমরা যে যেখানে আছি, আমরা সবাই আমরা নিজেদেরকে উৎসর্গ করে দিতে আমরা প্রস্তুত আছি। এটাই হলো আমাদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর আমাদের আজকের প্রত্যয়।